নমস্কার বন্ধুরা, আমাদের সবারই ইচ্ছে থাকে আমাদের ঘর যেন সবসময় সুখ, শান্তি আর ইতিবাচকতায় ভরে থাকে। কিন্তু অনেক সময় আমরা না বুঝেই এমন কিছু ভুল করে ফেলি যার ফলে বাড়িতে নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি প্রবেশ করে আর আমাদের জীবনে নানা অশান্তি ডেকে আনে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো বাস্তুশাস্ত্র অনুসারে ঠিক কী করলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি একদম প্রবেশ করতে পারবে না। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ধরনের টিপস আরও পেতে চান তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। বাড়িতে নেগেটিভ এনার্জি আটকানোর প্রধান উপায় হলো আপনার ঘরের প্রধান দরজাকে সবসময় পরিষ্কার রাখা এবং সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা। বাস্তু অনুযায়ী সদর দরজাই হলো শক্তির প্রবেশপথ, তাই সেখানে কোনো ভাঙাচোরা জিনিস বা জঞ্জাল জমিয়ে রাখবেন না। প্রতিদিন সকালে অন্তত কিছুক্ষণের জন্য ঘরের সব জানালা খোলা রাখুন যাতে শুদ্ধ বাতাস এবং সূর্যের আলো ঘরে প্রবেশ করতে পারে, কারণ অন্ধকার ঘরেই নেতিবাচক শক্তি বেশি দানা বাঁধে। ঘর মোছার সময় জলের মধ্যে সামান্য সামুদ্রিক নুন মিশিয়ে নিলে ঘরের কোণে লুকিয়ে থাকা নেগেটিভ এনার্জি খুব সহজেই দূর হয়ে যায়। এছাড়া ঘরের উত্তর পূর্ব দিকে কোনো ভারী আসবাবপত্র রাখবেন না এবং সবসময় চেষ্টা করবেন এই দিকটি ফাঁকা আর পরিষ্কার রাখতে। শোবার ঘরে আয়না রাখার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, বিশেষ করে আয়নাটি যেন এমন জায়গায় না থাকে যেখানে ঘুমন্ত শরীরের প্রতিচ্ছবি দেখা যায়, কারণ এটি মানসিক অস্থিরতা বাড়াতে পারে। রান্নাঘরে নোংরা বাসন ফেলে না রাখা এবং সূর্যাস্তের পর ঘর ঝাড়ু না দেওয়ার মতো ছোট ছোট নিয়ম মেনে চললে বাড়ির পরিবেশ অনেক বেশি পজিটিভ হয়ে ওঠে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম নেগেটিভ এনার্জি আটকানোর উপায়গুলো নিয়ে। কিন্তু আপনার বাড়িতে কি ইতিমধ্যেই নেগেটিভ এনার্জির প্রভাব পড়তে শুরু করেছে? আপনি কি বুঝতে পারছেন না কেন সব কাজে বাধা আসছে বা পরিবারে অশান্তি হচ্ছে? আমার পরের ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো যদি ঘরে নেগেটিভ এনার্জির প্রভাব পড়ে তবে তা কাটানোর জন্য আপনারা ঠিক কী করবেন। সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর এই বিষয়ের দ্বিতীয় অংশটি অর্থাৎ প্রতিকারের উপায়গুলো তাড়াতাড়ি দেখতে চাইলে কমেন্টে এখনই পার্ট 2 লিখে জানান। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।